আপনার মূল্যবান সম্পদ বা অনুভূতি ঠিক আছে নাকি অযত্নে নষ্ট হচ্ছে? যদি হয়েই যায় তাহলে এই ক্ষতি কি দিয়ে পূরণ করবেন? চিন্তার কিছু নেই, জানুন দেশসেরা বিশেষজ্ঞের পরামর্শ। মন নিয়ন্ত্রণ করার চেষ্টা এক ধরনের টক্সিক রিলেশনশিপের একটি অংশ। আমরা কারো মন নিয়ন্ত্রণ করতে চাই না এবং মন নিয়ন্ত্রণ করাটা মোটেই নৈতিক বিষয় নয়। প্রত্যেকের মন স্বাধীন এবং তার মন তার মতো। আমরা কারো মন কখনোই যেন নিয়ন্ত্রণ না করি, আমাদেরকে বরং সেই উপায়গুলো খুঁজতে হবে যে আমরা অন্যের মনকে কিভাবে স্বাধীন করে দিব, তার মনকে কিভাবে তার মনের মতো করে চিন্তা করার সুযোগ দিব, তার মনকে আমরা কি করে তার মনের মতো করে উঠতে দিব। আমরা কখনোই তার মনকে নিয়ন্ত্রণ করতে চাই না। তবে যদি আমি মনে করি যে তার মনের কাছাকাছি যাওয়ার যদি কিছু উপায় আমরা বলতে পারি, কিভাবে আমরা আরেকজনের মনের কাছাকাছি যেতে পারি, যত কাছে আমরা যেতে পারি সেই চেষ্টাটুকু আমি বলতে পারি। তবে মন নিয়ন্ত্রণ করার উপায় নিয়ে আসলে বলার কিছু নাই এবং মনকে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে চাই না। আমাকে তার অনুভূতিগুলো যদি আমরা বুঝতে পারি, তার ভালো লাগা মন্দ লাগা এই বিষয়গুলো আমাকে ভালো লাগতে হবে তা কিন্তু না, তার ভালো লাগা যে আমার ভালো লাগতে হবে তা নয়, কিন্তু তার ভালো লাগাটাকে আমার সম্মান করতে হবে। তার খারাপ লাগাটার মানেই যে আমারও খারাপ লাগবে তা নয়, কিন্তু তার খারাপ লাগা বোধটাকে আমার কিন্তু সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। এটি হচ্ছে প্রথম কথা, পারস্পরিক সম্মানবোধ এবং অনুভূতির বহিঃপ্রকাশকে সুযোগ দেওয়া। তার অনুভূতিকে আমরা গুরুত্ব দেব এবং তার ভালো লাগা খারাপ লাগাকে আমরা সম্মান করব। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা একটি গুণগত সময় কাটাবো। গুণগত সময়ের মানে হচ্ছে সারাদিন ধরে অসংখ্য সময় 24 ঘন্টার 20 ঘন্টা সময় পাশাপাশি থাকা নয়। 24 ঘন্টায় 24 মিনিট যদি তার সাথে একটি ইন্টারেক্টিভ সময় কাটানো যায়, মিথস্ক্রিয়ার মধ্যে থাকা যায়, তার সাথে কথা বলা যায়, তার সাথে ভাবের আদান প্রদান যেটিকে আমরা বলি, সেই ভাবের আদান প্রদান করা যায়, সেটি খুব গুরুত্বপূর্ণ। আমরা তার সাথে ভাবের আদান প্রদান করার চেষ্টা করব। তার সাথে আমাদের সম্পর্কের জায়গা থেকে কাছাকাছি অথবা দূরত্ব, যেটাকে আমরা প্রক্সিমিটি বলি, সেই প্রক্সিমিটিটুকুকে আমরা বজায় রাখবো। তিনি যদি খুব কাছের মানুষ হন, তিনি যদি আমার পরিবারের সদস্য হন, তার সাথে আমি খুব কাছাকাছি জায়গায় থাকবো, কাছাকাছি দূরত্বে থাকবো। তিনি যদি আমার সহকর্মী হন, তাহলে আমরা তার সাথে একটি এক্সিকিউটিভ বা অফিসিয়াল দূরত্বে থাকবো। তিনি যদি আমার একদম অপরিচিত মানুষ হন, হঠাৎ করে তার মনের কাছাকাছি যাইতে যে আমি কিন্তু তার খুব কাছে চলে যেতে পারবো না। তাই প্রক্সিমিটিটাও খুব গুরুত্বপূর্ণ। কতদূর দূরত্বে আমি তার সাথে অবস্থান করব এবং তার সাথে আমি কোন ভাষা ব্যবহার করে কথা বলবো। এবং এই কোন ভাষা ব্যবহার করে কথা বলবো শব্দটি আসলেই কিন্তু আমরা বলি যে শব্দের দোতনা, ভাষার ব্যবহার, নন ভার্বাল যে আমাদের কিউগুলো আছে, আমার জেস্চার, পোস্চার, তাকানোর ভঙ্গি, আই কন্টাক্ট, হাত নাড়ানো, মুখের ভঙ্গি, এটাও কিন্তু মানুষের মনের কাছাকাছি মনকে নিয়ে আসতে পারে। আমি মুখে যে উচ্চারণ করছি তার চাইতে আমার দেহভঙ্গি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে আমি যার মনকে আমার মনের কাছাকাছি নিতে চাই বা আমার মনকে যার মনের কাছে নিতে চাই, তার সাথে আমার বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু সেরকম হতে হবে। কখনো সম্মানজনক, কখনো সমর্পণের মতো, অথবা কখনো তার সাথে সমান সমান। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং সবশেষে আমি বলবো যে তার প্রতি আমাদের একটি এমপ্যাথি থাকতে হবে। এমপ্যাথি শব্দের অর্থ যদি বাংলায় আমরা বলি সমমর্মিতা বা সমানুভূতি, অর্থাৎ তার অনুভূতিটিকে আমি বুঝতে পারছি, তার অনুভূতিটিকে আমি গ্রহণ করতে পারছি, তার অনুভূতিটিকে আমি সম্মান করতে পারছি, এটি যেন বুঝি আমরা। সুতরাং তার প্রতি এমপ্যাথি থাকা, তার অনুভূতিগুলোকে বোঝা, তার আবেগের গুরুত্ব দেওয়া, তার আবেগকে সম্মান করা এবং তার সাথে আমাদের যে দেহভঙ্গি রয়েছে, আমার নন ভার্বাল ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেগুলোর সাথে যেন আমরা খুব বেশি গুরুত্ব দিতে থাকি। আমরা বলবো মন নিয়ন্ত্রণ করার চেষ্টা এক ধরনের টক্সিক রিলেশনশিপের একটি অংশ। সুতরাং কখনোই কারো মন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত নয়। মন নিয়ন্ত্রণ করতে গেলে কখনো কখনো যেটি হয়, তার উপরে অযাচিত নিয়ন্ত্রণের কারণে একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হতে পারে এবং ইমোশনাল ডিপেন্ডেন্সি মানুষকে সামাজিক দক্ষতা কমিয়ে দেবে। আমি যার মন নিয়ন্ত্রণ করছি তার কিন্তু ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। সুতরাং সেই ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেলে তার সামাজিক দক্ষতা কমে যাবে, তিনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, ছোটখাটো সমস্যার সমাধান করতে পারবেন না। ফলে যারা মন নিয়ন্ত্রণ করে বা করতে চায় তারা কিন্তু আসলে একটা টক্সিক রিলেশনশিপের মধ্য দিয়ে যায়। সুতরাং আমরা বলবো কারো মন নিয়ন্ত্রণ করার চেষ্টা বা মন নিয়ন্ত্রণ করার কোনো আমরা উদ্যোগ যেন কখনো না গ্রহণ করি।